नमस्कार बंधुरा नतून एक ब्लग निये हाजिर हलाम आपनादेर सामने। देखुन कदिन थेके बर्षा बिस्टी चलछे। तो देखुन बर्षार दिने प्रकृति की अपरूप रूपे सेजे उठेছে। चतुर्दिके फुल फल दिये भर्ती, कि सुंदर देखुन कत भालो लागছে दिनगुलो। पाताय बिस्टी पड़े आछे, बिस्टिर जल फुलगुलो कि सुंदरभावे फुटे आछे। खूब भालो लागे এই বর্ষার দিনটা। তাই আজকে ভাবলাম যে বেশি কিছু না করে একটু ঘুনা খিচুড়ি বানিয়ে নিই। তো ঘুনা খিচুড়ি করতে আমার কি কি লাগছে দেখুন। আমি ভোগ চাল নিয়েছি, 2 কাপ ভোগ চাল দেবো এখানে। আমি 1 কাপ দিয়ে দিয়েছি, আর এই যে আরেক কাপ দিলাম, 2 কাপ ভোগ চাল। আর নেব 1 কাপ মুগ ডাল। তো চাল ডালটাকে আমি একটু ভিজিয়ে এটাকে আমি জলটা ঝরিয়ে রেখে দেব। তারপরে আমি সব কিছু কড়াতে তেল দিয়ে বাকিটা দেখাচ্ছি। এবার উনুন ধরিয়ে দিলাম, কড়া বসিয়ে দিয়েছি, এখানে আমি তেল দিয়ে দেব। তো এটা আমার শাশুড়ি স্টাইলে ঘুনা খিচুড়ি আপনাদের আজকে আমি করে দেখাবো। তো এটার একটা ছোট্ট গল্প আছে জানেন, আমি শোনাবো আপনাদের গল্পটা। এই ঘুনা খিচুড়ির গল্প আছে একটা, শোনাচ্ছি। তো আগে দেখুন কড়াতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি বেশি কিছু ফোড়নের আমার দরকার নেই, ডাল চাল একসাথে ভেজেই আমি এটাকে করব। তেজপাতা আর আমি এখানে ফোড়ন দেব দারচিনি আর এলাচ, থেতো করে ফোড়ন দিয়েছি। এই যে দিয়ে দিলাম দারচিনি এলাচ। তো আমি এখানে সাদা জিরা ফোড়া আর কিচ্ছু দেই না, ওসব কিছুর দরকার নেই। এটা খুব সুন্দর টেস্টি করতে গেলে, ভোগের মতো করতে গেলে এরকমভাবেই ভালো লাগে। এর মধ্যে সাদা জিরা সব ভালো লাগে। দিয়ে দিলাম কিছু কাজু কিশমিশ। কাজুটাকে একটু ভেজে নিলে কি হয়, মানে জলটা দিলেও কাজু একটু কটকটে থাকে, সেটা ভালো লাগে খেতে। তো কাজু কিশমিশটাকে আমি একটু এখানে নাড়াচাড়া করে, আপনারা নারকেল থাকলে নারকেল কুচিও দিতে পারেন, সেটাও খুব ভালো হয়। আমার ঘরে আজকে নারকেল কুচি ছিল না, তাই আমি এটা অ্যাড করতে পারলাম না। এরপরে আমি এখানে এই যে দেখুন চাল ডাল, এটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম চালনির মধ্যে। এবার এটাকে আমি দিয়ে দিলাম। এবার এখানেই আমি সমস্ত রকম মশলা দিয়ে এটাকে খুব সুন্দর মতো ভাজবো যতক্ষণ পর্যন্ত চালটা ফুলে উঠবে এবং চালটা একদম ফুটফুট করবে। তারপরে এখানে জলটা অ্যাড করতে হবে। তো এটা খেয়াল রাখতে হবে। এখানে দিয়ে দিলাম লবণ, 1 চামচ মতো লবণ দিয়েছি। লবণটা খুব বেশি দেবো না, যেহেতু এটা মিষ্টি মিষ্টি করবো, সেই জন্য লবণ খুব বেশি প্রয়োজন নেই। মাপটা রেশিও একই রকম, মানে ঠিক মতো দিলে পরে ঘুনা খিচুড়ি সত্যি ঘুনা খিচুড়ি হয়, কিন্তু মাপটা ঠিক মতো না হলে এটা ক্যাতক্যাতে হয়ে যাবে। তো দেখুন এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ জিরে বাটা, 1 চামচের একটু বেশি দিয়েছি। আর আদা বাটাও একটু পরিমাণ মতো আদা বাটা দিতে হবে। 1 চামচ মতো আদা বাটা দিয়েছি আমি ভর্তি করে। দেখুন আদা বাটা দিয়ে এবার আমি এটাকে খুব সুন্দর করে ভাজতে থাকবো। অনেকটা সময় নিয়ে আমাকে এটাকে ভাজতে হবে। তো এটার একটা গল্প আছে, আপনাদের বললাম আমি, সেই গল্পটা করি। আমার বিয়ে হয়েছিল, খুব অল্প বয়সে আমার বিয়ে হয়েছে। তো আমার হাজব্যান্ড একদিন আমাকে খিচুড়ি করতে বলেছিল। তো এটা হচ্ছে আমার শাশুড়ির স্টাইলের খিচুড়ি। কিন্তু আমি তো ছোটোর থেকে আমার মা স্টাইলটাই শিখেছিলাম। তো মা স্টাইলে যখন আমি খিচুড়ি বসিয়েছিলাম, মা স্টাইলটা একটু অন্যরকম, সেটা আমি আপনাদের আরেকদিন দেখাবো। তো মা স্টাইলে যখন বসিয়েছিলাম তখন আমাকে দেখে বলেছিল, এটা কি করছো তুমি, এটা কখনোই খিচুড়ি হতে পারে না, এটা খাওয়া যাবে না। তারপরে আমি যখন করেছিলাম, এখন এমন হয়েছে যে মা স্টাইলের খিচুড়িটাই তার বেশি পছন্দের ঘুনা খিচুড়ি। এটা হচ্ছে আমার শাশুড়ির স্টাইলের। তো প্রত্যেকটা লোকের আলাদা আলাদা স্টাইল থাকে, নিজস্ব একটা স্টাইল থাকে রান্না করার। কোনোটাই খারাপ না, হ্যাঁ হয়তো একটু ভালো একটু খারাপ এরকম হতেই পারে, কিন্তু সবারই একটা নিজস্ব স্টাইল থাকে, কোনটাকেই হেলা করা ঠিক না, সেটাই বলছি। তো দেখুন এই যে আমি এটাকে খুব সুন্দর করে ভাজছি। অনেকটা দেখেন চালটা কতটা বেড়ে গেছে, ফুটে 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 অনেকটা বেড়ে গেছে। তো তেলটা পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে ঘি খুব বেশি ইউজ করব না, ঘিটা আমি একটু পাতে দেবো। পাতে খিচুড়িতে পাতে ঘি খেতে খুব ভালো লাগে, তাই একটু পাতে ঘি দিয়েছি। আর এটা হচ্ছে এখানে আমি ঘিয়ের বেশি দরকার নেই।
তো তেলটা মোটামুটি পরিমাণ মতো দিতে হবে, তার কারণ চাল ডাল মশলা সব একসাথে ভাজা হচ্ছে। তো আমি পরিমাণটা অনেকটাই হয়ে গেছে, 2 কোটা চাল নিয়ে ফেলেছি। তো দেখুন এটা অনেকটা সময় লাগবে ভাজতে, ভাজা হচ্ছে। এরপরে আমি দিয়ে দিলাম কিছু বাদাম দিয়েছি আমি, দেখুন দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তো এবার আরেকটু কষতে হবে, এটাকে আরেকটু ভাজতে হবে, ভেজে তারপরে আমি এখানে জল দিয়ে দেবো। তো এটা সবসময় খেয়াল রাখতে হবে, আমি এখানে চাল ডাল মিলে 3 কাপ নিয়েছি, 2 কাপ চাল 1 কাপ ডাল। এখানে জলটা দিতে হবে ঠিক তার ডবল পরিমাণে। তো এখানে ডালটা আছে, ডালটাও সেদ্ধ হবে, চাল সেদ্ধ হবে। আমি এখানে ডবলের থেকে সামান্য বেশি দিয়েছি, আর ডাবল দিলেও কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। একদিন আমি প্রেশার কুকারও করে দেখাবো, প্রেশার কুকারও এটা খুব সুন্দর হয়, তবে হ্যাঁ রেশিওটা ঠিক মতো দিতে হবে। তো দেখুন এটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এই যে আমি জল, এবার এই কাপে আমি চাল দিয়েছি তাই এই কাপটা আমি দেখাচ্ছি। দেখুন এই কাপে আমি জল ঠিক 6 কাপ জল দেবো। আমি 6 কাপের থেকে একটু সামান্য বেশি দিয়েছি, তো বেশি না দিলেও হতো, অসুবিধা হতো না। দেখুন 3 কাপ হলো। এই হলো 4 কাপ। এই 5 কাপ, 5 কাপের থেকে একটু বেশি পড়ে গেছে। এই 6 কাপ, আগে 1 কাপ একটু কম হয়েছিল তাই সামান্য একটু বেশি দিলাম। এই 6 কাপের একটু বেশি জল আমি এখানে ইউজ করেছি। তবে এক্স্যাক্ট 6 কাপ দিলেও অসুবিধা হতো না, হয়ে যেত, একটু ঢেকে রাখলেই হয়ে যাবে। তো আপনাদের মানে চিনিটা ঠিক সময় বুঝে দিতে হবে। যখন চালটা দেখবেন একদম ফুটে এসছে তখনই চিনিটা দিতে হবে। তো চিনিটা তখন যদি দেওয়া যায় তাহলে চালটা আর গলার কোনো ভয় থাকে না। অনেক সময় আমরা কী করি, চিনিটা আগে বা পরে দিয়ে ফেলি, সেটা করলে ঠিক হয় না। চিনিটা চালটা সেদ্ধ হওয়ার পরেই চিনিটাকে দিতে হবে, তবে চাল আর আপনার গলার কোনো চান্সেস থাকবে না। এই দেখুন অনেকটাই হয়ে এসছে। এবার আমি এখানে দেখলেন তো আমি দেখালাম চালটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি চিনি দিলাম। তো চিনি আমি এখানে যেহেতু 2 কাপ চাল দিয়েছি, আমি 2 নব চিনি দিলাম। মানে হাতটা এরকম করলে ওই যে দেখুন কীরকম করেছে, এটা ভরে আমি চিনি দিয়েছি 2 নব। তো এরকম আপনারা 4 কাপ করলে 4 নব চিনি দিতে হবে। মিষ্টি যদি আপনারা বেশি খান তবে এরকম দিতে হবে, আর মিষ্টি যদি কম খান দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার আমি এটাকে একটু নেড়ে দেবো সুন্দর করে। চিনিটা গললে পরে চাল আর ভাঙা বা চাল আর সেদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। গরম মশলার গুঁড়ো দিয়েছি। তো মিষ্টি যদি আপনারা কম খান সেক্ষেত্রে কম চিনিও দিতে পারেন। আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি তাই আমি একটু মিষ্টিটা বেশি দিয়েছি। এখানে আমি এবার দিয়ে দেবো ঘি। তো ঘি খুব বেশি দেইনি আমি এখানে, অনেকে খুব বেশি ঘি দেয় গোনা খিচুড়িতে। তো গোনা খিচুড়িতে বেশি ঘি পড়লে টেস্টটা আরও বেশি হয়। তো আমি যেহেতু পাতে নিয়েছি ঘি, সেই জন্য এখানে আর খুব বেশি ঘির প্রয়োজন নেই। তো হয়ে গেছে আমার গোনা খিচুড়ি মোটামুটি। তো আমি এখানে কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেবো, সামান্য যেটা জল আছে সেটা চাল টেনে নেবে। দেখুন এই যে আমি সার্ভ করে দিয়েছি, কি সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়েছে দেখুন, মেয়েকে খেতে দিয়েছি আমি। ঠিক আছে, বাই, ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।